প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। গতকালকে থেকে যমুনা ফিউচার পার্কের সামনে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ওপেন করার ব্যাপারটা নিয়ে যারা উচ্ছ্বাস প্রকাশ করতেছিলেন তাদের ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার সুযোগ হলো। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অনেকের সাথে কথা বলেছি, কলিকাতার অনেকের সাথেই কথা বলেছি। কথাটা শুনে প্রচণ্ড রকম অবাক হয়েছি। আমরা যতটুকু ধারণা করতেছিলাম যে আসলে ষড়যন্ত্রটা কোথায়, আপনারা জানলে অবাক হবেন যে আমরা যতটুকু ভাবতেছি তার থেকে ষড়যন্ত্রটা অনেক গভীরে। গত 2 বছর ধরে যখন চিকিৎসা সেবা বন্ধ ছিল, কেউ কিন্তু বাংলাদেশে ভারতে চিকিৎসা করতে পারে নাই বলে মারা যায় নাই। এখন যারা এই উচ্ছ্বাস প্রকাশ করতেছে এবং ট্যুরিস্ট ভিসায় যেতে চাচ্ছে, তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম, এনাদের অনেকের পরিবার 71-এর পর থেকেই কলকাতায় এবং ভারতে বসবাস করতেছেন। এবং খুবই ভয়াবহ ব্যাপার হলো, এদের প্রায় 1 কোটি, বিশেষ করে পশ্চিমবাংলাতেই, কলকাতাতেই প্রায় 1 কোটি জনগণকে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং তাদেরকে সন্দেহ করা হচ্ছে এরা বাংলাদেশ থেকেই গিয়েছে। গত 2 বছর ধরে খুবই সুনিপুণভাবে বাংলাদেশে পাসপোর্ট তৈরি করা হয়েছে তাদের নামে, এবং সেই পাসপোর্টগুলো এখন ব্যবহার করা হবে তাদের পরিবারকে দেশে ফিরিয়ে আনার জন্যে। যেহেতু পুশিনের ব্যাপারে বিজিবি এবং সাধারণ মানুষ যারা সীমান্তে ছিল তারা খুবই স্ট্রংভাবে প্রতিহত করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। সেখানে যেহেতু সম্ভব হয় নাই, এখন যেটা করবে সেটা হলো একদম বৈধভাবে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানোর জন্য চেষ্টা করবে এবং তাদের কাছে পাসপোর্ট থাকবে। এখানে সবথেকে ঝুঁকির ব্যাপার হলো যে যারা বাংলাদেশে আসবে তারা অনেকেই ওখান থেকে প্রশিক্ষিত হয়ে ফিরবে এবং সেটার পরিমাণ কিন্তু একেবারে কম না। এখন আমাদের আসলে যে বিষয়ে করণীয়, আমরা তো আসলে শুধু পুলিশকে অথবা বিজিবিকে দায়িত্ব দিয়ে আসলে আমরা পারবো না। এটা অনেক বড় একটা জনবল, অনেক বড় একটা পুশিন। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আপনারা এখন থেকেই খেয়াল রাখবেন আপনার পাশের বাড়িতে আত্মীয় স্বজনের নাম করে কে কতদিন এসে থাকতেছে, এবং যদি সন্দেহজনক গতিবিধি আপনারা দেখতে পারেন, সাথে সাথে সেটা পুলিশকে জানাবেন। আর আরেকটা ব্যাপার হলো, রাষ্ট্রকে এই ব্যাপারে অবশ্যই সতর্কতামূলক অবস্থান নিতে হবে, যেন কোনোভাবেই একটা নির্দিষ্ট পরিমাণের বাইরে কেউ ভারত ভ্রমণ করতে না পারে, তাদের সাথে ব্যবসায়িক লেনদেন করতে না পারে, এবং তাদের সাথে যেন খুব বেশি স্ট্রংলি যোগাযোগ রক্ষা করতে না পারে। দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য এখানে সরকারকে বড় একটা ভূমিকা রাখতে হবে। আরও অনেক কিছু বলার ছিল যেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে বলা কোনোভাবেই সম্ভব না। তবে যারা ইনবক্সে জানতে চান কে কোন জেলা থেকে আছেন আমাকে জানান, আমি আপনাদেরকে বাদবাকি তথ্যগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।